अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌদি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জন্য এত কিছু করেছো আর আমি একের পর এক শুধু অন্যায় করে গেছি। না রাধে বাবু, আপনি এরকম বলবেন না। যদি আপনার জায়গায় আমি থাকতাম না তাহলে আমিও তাই করতাম। আর ও আমারও তো ভাইপো ভাইজি, বড় মার নাতির সন্তান। আর ছোট বাবু ওর কাকা হবেন। আর দিদি দিদি আপনাকে এভাবে হুমকি দিয়ে পরিবারের সবার সাথে এরকম অন্যায় করতে পারে না। কিন্তু কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, ওর জাল থেকে আপনাকে বের করে ওকেই ফাঁসিয়ে দেব। তেজো! ছাড়বো না আমি। পাগল নাকি? বন্দুক চালাচ্ছে পাগল মহিলা। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি পাগলামো করেই এই পাপের দুনিয়াকে শেষ করে দেব। আরে কি করছিস কি? আমি পাগল না, মাথা খারাপ তো আমার। তাহলে দেখো মা, বড় বাবুর পাপের এই জগৎটাকে। তেজো কি করছিস? তেজো না, মা আগুন! পুরে ছারখার হয়ে যাক এই পাপের জগৎ। আগুন! আগুন! পাগল তো আমি। তাহলে দেখুন এবার আমার পাগল। আরে মাথাটা গেছে ওর, একেবারে খারাপ হয়ে গেছে। বড় বাবু এখানে নেই তো, আমি শুধু দেখতে পাই ওকে। তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক ওর এই জগৎ। আমি বলছি বেরো 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 এখান থেকে। মা আপনি বুঝতে পারছেন না মা, কি করে যাব? আরে আমি বলছি এখান থেকে চল পড়তা, মা, চল পড়তা। কেউ নেই এখানে তাই তো? আমার মাথা খারাপ। এবারে দেখুন আমার পাগলামো। সব পুড়িয়ে দেব, সব শেষ করে দেব আমি। এতক্ষণে নিশ্চয়ই শম্ভুবাবুকে রাধে বাবু সব বলে দিয়েছেন। পালা বাবলি, খালি হাতে তো যেতে পারবো না আমি। যদি সবাই জানতে পেরে যায় না তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আমি পাগল, আমি শুধু বড় বাবুকে দেখতে পাই। আর বড় বাবু তো এখানে থাকেই না। বড় বাবু, ছাড়বো না আমি তোমায়। অবতার, শম্ভু, রাধে। আরে মা, কেন চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে ডাকছেন বলুন তো? ও ধরা পড়ে যাবে না? আর যদি না ডাকি তাহলে আমার ছেলে আর তোর বোকা স্বামীটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বড় বাবু, আরে কি হয়েছে? তুমি? ছাড়বো না আমি তোমায়, ছাড়বো না। জানো কি কি হচ্ছে মায়ের? হায় হায়! জানো কি? আরে আরে এই পাগল মহিলা, বলো তো, বোতল দিয়ে মেরেছে আমার দিদিকে। দিদি, আরে কি দেখছো শম্ভু বাবা? এই পাগলটাই মেরেছে। মা চোখটা খোলো না মা। আরে জানো কি, শম্ভু কি করছিস কি? ডাক্তারকে ফোন কর এক্ষুনি। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন। আমার এ তো সবার প্রাণের পিছনে পড়ে আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, সকালেই জ্ঞান ফিরে আসবে।
এবার আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে এই বাড়িতে নিজের জায়গা তৈরি করার জন্য বলো তো আমার দিদির মাথাটা ফাটিয়ে দিল। এই মহিলা না এই বাড়িতে থাকার যোগ্যই না। আরে বের করে দাও না ওকে। আমি মারিনি জানো কি কে, তোমার স্বামী ওকে মেরেছে। আমি নিজের চোখে ওকে দেখেছি। আরে ছাড়ো আমার হাত, মা আমাকে ওর হাত থেকে বাঁচান। আরে ছাড় ওকে। শম্ভু দেখ। তেজো কাকি আপনি শান্ত হয়ে যান, আমি জানি আপনি এরকম করতে পারেন না। তুমি কিচ্ছু জানো না মহুয়া, কিন্তু আমার ঠাকুমা মিথ্যা কথা বলবে না। যখন ঠাকুমা বলছে তার মানে ঠিকই যে উনি আমার মাকে মেরেছেন। মনে হচ্ছে রাধেবাবু এখনো কিছু বলেননি। ঠাকুমাকে গিয়ে দেখি। আর এমনিতেও তোর তো শাশুড়ি মাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার তো আছে, তাই না? তেজো কাকি শাশুড়ি মাকে মেরেছে, আমি নিশ্চিত। ঠিকই বলছে বাবলি মহুয়া, তুমি তো এমনিতেই সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছো, তাই না? আর আপনি এটা ভাবুন না তেজো কাকি মিথ্যে কেন বলবেন, কেন মারবেন ওনাকে? এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই মহুয়া। আমি শুধু এটুকু জানি যে আজকে আমার মায়ের অবস্থা ওনার জন্য এরকম, তাই ইনি এই বাড়িতে থাকতে পারবেন না। আপনি চলে যান এখান থেকে। দেখুন আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাল শাশুড়ি মার জ্ঞান ফিরে আসলে তখন সব সত্যিটা জানা যাবে, তারপরে নয় কথা বলা যাবে। হ্যাঁ, দিদি যদি সব বলে দেয় মা, তাহলে কি হবে? ছোটবাবু আপনি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, আমি এখানে আছি শাশুড়ি মায়ের কাছে। শম্ভুবাবুকে তুই কি দেখাতে চাইছিস যে ওনার মায়ের জন্য তোর কত চিন্তা? নাটকবাজ মেয়ে কোথাকারে। নাটক আমি করি না দিদি, নাটক করাটা তোমার কাজ। শাশুড়ি মা জল, আপনি ঠিক আছেন তো? আমি জল নিয়ে আসছি। জল আমি নিয়ে আসবো, আমি ওনার বৌমা, তুই নস। জল নিয়ে আসছি। আমি তো তোমাকে ছাড়বো না দিদি। মহুয়া বাইরে বের কর আমাকে। মহুয়া খোল আমাকে। বাইরে আসতে চাও তো? তাহলে সত্যিটা বলো, সত্যিটা বলো, আর আমি তোমাকে বাইরে নিয়ে আসবো। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোর মহুয়া? তোর কি মনে হয় এই সব করলে আমি সত্যিটা বলে দেবো? বলবো না আমি সত্যি। তোর যা খুশি তুই করে নে, যা। আচ্ছা এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। খোল না দিদি, খোল। কি মজা হচ্ছে তো দিদি, নাকি আরো দুটো টিকটিকি দেবো ভেতরে? তুই জানিস তো মহুয়া, ছোটবেলা থেকে আমি টিকটিকি খুব ভয় পাই। প্লিজ বার কর এগুলোকে। আরে ছোট থেকে চিনি তোমাকে আমি, সেই জন্যই তো এটা করলাম আমি। ভালো হয়েছে সবাই নিজেদের মধ্যে লড়াই করছে। এটা দিদিকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে। যদি জ্ঞান ফিরে আসে না, তাহলে ওর কথা সবাইকে বলে দেবে। ও দিদি, খুব ভালো তুমি, ক্ষমা করে দিও আমাকে। প্রয়োজনে এসব করতে হচ্ছে। শুধু 2 চিপি খাওয়াবো, বেশি না। না আরে আরে তুমি আমায় ছাড়ো। আজ তোমায় আমি করতে দেব না।
আরে বোতলটা ভেঙে দিল তোকে তো। এসব কি হচ্ছে? আরে আরে দেখো তো, আমার দিদির জ্ঞান ফিরে এসেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম এই পাগলটা আমাকে সেটাও করতে দেবে না। জানো কি, বলো দিদি, সত্যিটা বলো। কি জানতে চাস তুই? সত্যি দিদি, তুমি সত্যিটা বলে দাও, বলে দাও। বলো যে ছোট বাবুর সঙ্গে তোমার বিয়ে হয়নি, তুমি 7 পাক নাওনি, আর ওই ডিভোর্সের পেপারও তুমি আমার সই নকল করেছিলে। তুমি সত্যিটা বলে দাও, আমি তোমাকে বাইরে বের করে আনবো। বলো দিদি, সত্যিটা বলে দাও না প্লিজ। বলবো না, আমি সত্যি বলবো না, আমি কিছুতেই বলবো না। দিদি তুমি সত্যিটা বলে দাও, আমি তোমাকে এখান থেকে বের করে আনবো। তোমাকে আমি আর আটকে রাখবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শোভবাবুর স্ত্রী নই। আমাদের বিয়ে হয়নি, শুধু 3 পাক ঘুরেছিলাম। আর তুই ডিভোর্স পেপারেও সাইন করিসনি। এবার প্লিজ আমাকে বের কর বাবা, প্লিজ খুল না। ঠিক ঠিক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।